বন্ধুরা, আপনারা তো ঢ্যাঁড়সের অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু আজকে আমি একদম নতুন পদ্ধতিতে ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের করে দেখাবো। এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর হয়। যে ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না, এই রেসিপি তাকে একবার করে দিলে সেও কিন্তু ঢ্যাঁড়সের পুরো প্রেমে পড়ে যাবে। তো কেমনভাবে এই রেসিপিটা বানাতে হয় চলুন ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। ভিডিওটা স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 300 গ্রাম পরিমাণ ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সের প্রথম দুদিকটা বাদ দিয়ে দিলাম। এবার একটা চাকু দিয়ে ঠিক মাঝখান থেকে সরু সরু করে কেটে নেব। আমি এখানে চাকু দিয়ে করছি, আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন। এইভাবে সরু সরু করে সব কেটে নেব। সারা দিকটা সরু সরু করে কেটে নিতে হবে। একদম পুরো লাস্ট পর্যন্ত কাটলে হবে না বন্ধুরা, এতটা পর্যন্ত বাদ দিয়ে কাটতে হবে। দেখুন আমি কিন্তু লাস্ট পর্যন্ত কাটছি না। যারা ঢ্যাঁড়স খায় না এই রেসিপি করে দেখবেন, তারা খুবই পছন্দ করবে। আমি দেখুন একটা ঢ্যাঁড়স ঠিক এমন সরু সরু করে কেটে নিয়েছি। এই মাঝখানের অংশটা কেটে বাদ দিয়ে দেব। আর একটু ঝাড়া দিলেই ভেতরের দানাগুলোও পড়ে যাবে। দেখুন সব দানাগুলো বেরিয়ে আসছে। আর কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। আপনাদের সুবিধার্থে একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এই দুই সাইডটা প্রথমে বাদ দিয়ে দেব। আর এরকম সরু সরু করে কেটে নেব। সারা দিকে কিন্তু এমন সরু সরু করে কেটে নিতে হবে। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছে। আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে ভীষণই ভালো লাগে। এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি সরু সরু করে কেটে নিয়েছি, মাঝখানের অংশটা বাদ দিয়ে দিচ্ছি। আর ঠিক এইভাবে দানাগুলো বাদ দিয়ে দেব। অনেকে ঢ্যাঁড়স নালের জন্যে পছন্দ করে না, এই পদ্ধতিতে করে দেবেন, তারাও খুবই পছন্দ করবে। দেখুন কত সুন্দর ডিজাইন এসছে। এইভাবে সব ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। সব কটা ঢ্যাঁড়সই একই রকমভাবে কেটে নেব। সব ঢ্যাঁড়সগুলোকে আমি একই রকমভাবে কেটে নিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যেই মশলাটা করে নেব। প্রথমে নিয়ে নেব এই চামচের মাপ করে 1 চামচ বেসন। যতটা বেসন দিয়েছি ততটা দিয়ে দেব চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে বন্ধুরা একটা মচমচে ভাব হবে, ওই জন্য আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই ছোট চামচের মাপ করে 1/2 চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। সম পরিমাণ দিয়ে দেব জিরে গুঁড়ো। দিয়ে দেব কালো জিরে। দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। বারে বারে কিন্তু অল্প অল্প জল দিয়েই করতে হবে, নয়তো পাতলা হয়ে যাবে। আমি কিন্তু একেবারেই জল দেইনি, বারে বারে অল্প অল্প করে জল দিচ্ছি। খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। যত ভালো করে ফাটাবেন ঢ্যাঁড়সের বড়াগুলো খুবই সুন্দর ফুলবে। একটু হাতে সময় নিয়ে খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এটা শুধু খেতেও ভালো লাগে, বা ডালের পাতে খেতেও খুবই ভালো লাগে। এটা হলে আর কিছুই লাগবে না। একবার হলেও ট্রাই করে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার খুব ভালোভাবে ফাটানো হয়ে গেছে। খুব ঘনও করলে হবে না, খুব পাতলা করলেও হবে না, ঠিক এমনই থিকনেস রাখতে হবে। এবার যে ঢ্যাঁড়সগুলো ডিজাইন করে রেখেছিলাম সেগুলো এতে বুড়িয়ে নেব। এদিকে একটা কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার বেসনের ব্যাটারের মধ্যে যে ঢ্যাঁড়সগুলো বুড়িয়ে রেখেছিলাম একে একে সেগুলো দিয়ে দেব। আমি 4টে করে একসঙ্গে ভেজে নিচ্ছি। এবার গ্যাসটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ভেজে নেব। পিছন সাইডটা আমার ভাজা হয়ে গেছে। এবার উল্টিয়ে দেব। ঢ্যাঁড়সের এই চপটা সন্ধ্যের স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারেন, খুবই ভালো লাগবে। একঘেয়েমি ঢ্যাঁড়সের রেসিপি কাউরই ভালো লাগে না, তাই এরকম ঢ্যাঁড়সের চপ করে খেলেও খুবই ভালো লাগবে। আমার দুই সাইডে খুব ভালো ভাজা হয়ে গেছে। আর একবার না বানালে বন্ধুরা বিশ্বাসই করবেন না এটা যে কত দারুণ খেতে হয়। এবার তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে।
সবগুলোকেই তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি ঢ্যাঁড়সের চপগুলোও ভেজে নেব। পিছন সাইডটা ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। এই সাইডটাও খুব ভালো করে ভেজে নেব। দুই সাইডই ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আমার সবগুলো দেখুন ভাজা হয়ে গেছে, কত সুন্দর ডিজাইন হয়েছে। বন্ধুরা, বাড়িতে যদি কোনো অতিথি আসে, ঠিক এমনভাবে যদি ঢ্যাঁড়সের চপ করে দেন, তারাও আপনার প্রশংসা করবে। আশা করি সিম্পলভাবে ঢ্যাঁড়সের এই চপটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এটা খুব মচমচেও হয়, এবং ভেতরটা পুরো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আশা করি সিম্পলভাবে তৈরি করা ঢ্যাঁড়সের রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।